গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তোমাদের শ্রেণী ছিল 5টা, তো দেখি আমরা শ্রেণীটা করে নিই। 3 4 5 1 2 3 4 5 আর একটা লাগবে আমাদের লেখার জন্য। তো প্রথমে আমাদের কি শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। তারপরে মধ্যমানটা এখানেও লাগবে, মধ্যমানটা, ঠিক আছে। তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, তারপরে ধাপ বিচ্যুতি ইনটু হচ্ছে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইনটু হচ্ছে গণসংখ্যা পরেরটা। তো আমরা প্রথমে কি লিখবো, এটা লিখবো হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপরে কি বলেছিলাম, মধ্যমান, ওই আগের মতোই, কিছুটা শুধু একটা অপশন অতিরিক্ত আছে এখানে। তারপরে হচ্ছে এখানে গণসংখ্যা, গণসংখ্যাটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। তারপরে এটা ধাপ বিচ্যুতি, আচ্ছা একটু লিখেই ফেলি ছোট করে, জায়গা যেহেতু কম। ধাপ বিচ্যুতি এটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই ইজিক্যাল টু হচ্ছে xi মাইনাস এ বাই হচ্ছে এইচ। সূত্রটা হচ্ছে কি, আমি একটু পাশে লিখতেছি। ধাপ বিচ্যুতির সূত্রটা হচ্ছে ইউআই ইজিক্যাল টু হচ্ছে xi মাইনাস এ বাই হচ্ছে এইচ, যেখানে xiটা হচ্ছে শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে আনুমানিক গড়, আর এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে এফআই ইউআই অর্থাৎ ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যাটা গুণফল, এইটা, ঠিক আছে। তো দেখো আমরা শ্রেণী ব্যাপ্তি তো আগে থেকে জানি, ওখান থেকে নিয়ে নিব কত, এটা হচ্ছে 50 থেকে 59, তারপরে 60 থেকে 69, 70 থেকে 79, তারপরে 80 থেকে 89, আর লাস্টে 90 থেকে 99। মধ্যমান তো আগে থেকে জানি, এখান থেকে লিখতে পারি আমরা। আর যদি করা না থাকে, তাহলে কোনো অঙ্ক যদি না আসে, তাহলে কি করবো, আমরা ওইভাবে বের করে নেব যে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানে কত হবে, এখানে হবে 54.5, তারপরে হচ্ছে এটা 64.5, তারপরে এটা 74.5, এটা হচ্ছে 84.5, এটা হচ্ছে 94.5। গণসংখ্যা তো জানি আমরা, এখানে 3, এখানে 6, এখানে 9, এখানেও 9, এখানে হচ্ছে 3। তো এরপরে ধাপ বিচ্যুতি, এটা একটা বোঝার বিষয়, এটা আমরা অনেকেই বুঝি না বা মুখস্থ করে থাকি। তো সবাইকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলছি, সেটা হলো ধাপ বিচ্যুতি আসলে মুখস্থের জিনিস না, আমরা আগে থেকে শিখে আসছি। অনেকেই বলে যে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা ওই বরাবর 0 দিয়ে দিব, সামনে -1 -2 বা -3, নিচের দিকে +1 +2 +3। আসলে ব্যাপারটা এরকম নয়। এখানে আমাদের দেখো দুইটা মানই সর্বোচ্চ আছে, দুইটাই 9 আছে, তাহলে কোথায় আমরা 0 দিব, এখানে দিব না এখানে দিব, বিষয়টা আমাকে একটু খেয়াল করতে হবে। প্রথমে কি করব আমরা, এটা বোঝার জন্য মধ্যম মানে এই উপাত্তের মধ্যক কত, এটা তোমাকে আগে বের করতে হবে। যেহেতু এখানে আমাদের মধ্যক কি আছে, টোটাল গণসংখ্যা 30 আছে, 30টা যেহেতু আমাদের জোড় সংখ্যা, তাই না, তাহলে জোড় সংখ্যা হলে এর মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল, আমাদের ছিল n+1/2 তম পদের মান। তাহলে 30 বাই কত, যোগ 1 বাই হচ্ছে 2, অর্থাৎ 31/2 মানে কত, 15.5 বা 15তম পদটা। আসলে এটা আমাদের সাজিয়ে লেখায় কিন্তু এখানে নাই। তাহলে কি করব আমরা, এটাকে একটু সাজিয়ে লিখে বের করলে সবচেয়ে ভালো হয়। তো আমাদের
আর আরেকটা বিষয়, মধ্যক যেহেতু এখানে দুইটা মানে হতে পারে, আর এই অঙ্কের ক্ষেত্রে তুমি জিরো যেখানেই ধরো কোনো সমস্যা নেই। আমি যদি ফার্স্টে এখানে জিরো ধরি তাও অঙ্ক হবে, একই সেম রেজাল্ট আসবে, যদি এখানে জিরো ধরি তাও আমাদের সেম রেজাল্ট আসবে। তো আমরা কি করব, দেখি একটু মানটা বসিয়ে দেখি যে এটা কোনটা হয় আমাদের। এটা হচ্ছে আমাদের কি, যদি এখানে আমরা অনুমানিক গড়টা ধরে ফেলি এ, তাহলে কি হবে, সূত্রে বসিয়ে দেখি মানটা। এই যে এখানে সূত্র আমাদের আছে, ইউআইটা হচ্ছে কি এক্স আই, এখানে যেখানে এক্স আইও যায় এটাও তাই, কিন্তু তার মানে কি হবে 74.5 বিয়োগ 74.5 ভাগ হচ্ছে 10, তার মানে কি 0/10, মানে কি আমাদের 0 হবে, সেই 0 হচ্ছে এখানে আমরা বসিয়ে নিলাম। যদি এটা আমরা এখানে ধরতাম তাহলে কি করতাম, এখানে আমরা 0 বসিয়ে দিতাম। ঠিক আছে, তো এটা পেয়ে গেছি। এবার আসো এই ঘরে তাহলে কীভাবে আমাদের -1 আসে সেটা একটু দেখবো আমরা। তো ঠিক আগের মতোই, যেহেতু আমাদের এটা এখানে কমন কত 74.5, তাহলে সর্বক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 74.5, এটা এক্স আই, এটা এক্স আই, এটা এক্স আই, এটা এক্স আই, তাহলে এখানে বসিয়ে দিই আমরা যে এক্স আই যেহেতু আমাদের এইখানে 64.5 বিয়োগ কত 74.5, তাহলে কি থাকে এখানে আমাদের -10 থাকে, আর নিচে হচ্ছে 10, এই যে কাটাকাটি করলে আমাদের কি আসবে -1 আসবে, সেটা হচ্ছে এখানে -1। ঠিক একই রকমভাবে এই ঘরে যখন ধরবো এক্স আইটা কত, এখানে 54 সামথিং হবে, 54.5, তার মানে কি বিয়োগ করলে এখানে কি আসবে আমাদের -20 আসবে। -20কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, -2 আসে, এই যে এটা হচ্ছে -2। ঠিক একই রকমভাবে যখন এক্স আইটা এখানে ধরবো 84, তাহলে কত হয় দেখো, একটু খেয়াল করি আমরা। দেখো এখানে এক্স আইটা হচ্ছে 84, অর্থাৎ ইউআই তাহলে কত হবে 84.5 বিয়োগ হচ্ছে 74.5, আর এখানে 10 তো আমরা জানি শ্রেণী ব্যবধান, তাহলে বিয়োগ করলে কত থাকে, এখানে 10 থাকে, 10 ভাগ কত 10 ইজিক্যাল টু কত হয় 1, অর্থাৎ এখানে আসবে কত আমাদের 1। ঠিক একই রকমভাবে তাহলে এখানে কি হবে, এটা চেঞ্জ করে ফেলি 94.5, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে হচ্ছে আমাদের 20 থাকে, ভাগ হচ্ছে 10 ইজিক্যাল হচ্ছে 2, অর্থাৎ এখানে 2 হবে। তাহলে মূল কথা হলো আমাদের মধ্যক নির্ণয়টা আগে সুন্দরভাবে করতে হবে, এবং ওই বরাবর আমরা কি ধরবো, আনুমানিক গড়টা এ ধরে নিব, নেওয়ার পরে ওই বরাবর 0, আর সামনের দিকে -1 -2, পিছনের দিকে -1 +1 +2, যদি আরও সংখ্যা থাকে আমাদের শ্রেণী থাকে আমরা বসিয়ে দিব। তবে মুখস্থের বিষয় না, যদি কখনো কেউ প্রশ্ন করে তাহলে আমরা এইভাবে এটাকে দেখে দিতে পারি। তো নিশ্চয়ই তোমাদের যদি আগে জানা না থাকে তাহলে বুঝতে পারছো এটা। তো আমরা আজকে নতুন হয়তো অনেকেই শিখলাম, সেটা হচ্ছে এই ধাপ বিচ্যুতি কীভাবে তৈরি করতে হয়। তো এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আছে আমাদের কি বলছে এফআই ইউআই। এফআইটা কি, ইউআইটা কি? এফআই হচ্ছে আমাদের গণসংখ্যা, আর ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তো এই দুটো গুণ করলে কি হবে, আমাদের গুণ করলে 3 দুগুণ মাইনাসের কত 6, এটা কত হবে মাইনাসের এটাও 6, এরপরে 0 দিয়ে গুণ করলে কি হয়, এটা 0ই হয়, এখানে কত 9 9, আর এখানে কত 3 দুগুণ 6, তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমাদের কি দাঁড়ায়, সামেশান এফআই ইউআইটা। এটা আমরা অনেকেই যোগ করতে ভুল করি, অর্থাৎ প্লাসের গুলো একদিকে করবো, মাইনাসের গুলো একদিকে করবো, করার পরে যোগ বিয়োগ করবো, সিম্পল যোগ বিয়োগ, এটা আমরা অনেকেই ভুলে যায় আর কি। তাহলে দেখো এখানে 9 6 কত 15 হয়, এটা প্লাসের, আমাদের প্লাসের হচ্ছে 15, আর এখানে মাইনাসের কত 6 6 12, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন পড়ে বড়টা, অর্থাৎ প্লাসের কি থাকবে, এখানে 3 থাকবে, প্লাসের 3 থাকবে। তাহলে আমরা কি লিখবো, সামেশান এফআই ইউআইটা হচ্ছে প্লাসের 3, ঠিক আছে। আর মোট গণসংখ্যা এনটা তো আমরা জানি কত আমাদের 30, এটা আগে থেকে করে আসতেছি। তো আমরা এফআইটা পেয়েছি, ইউআইটা পেয়েছি সামেশান 3, আর টোটাল গণসংখ্যা পেয়েছি কত 30 পেয়েছি। তো আমরা এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আমি আবারও লিখতেছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে, প্রত্যেক বছরই আসে ঘুরে ফিরে। তো সূত্রটা ছিল কি আমাদের, এ প্লাস সামেশান
এফআই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ। ঠিক আছে, নিশ্চয়ই আমরা এটা কি বুঝতে পারছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তো দেখো সকল তথ্য আমাদের এখানে আছে, এর মানটা আমরা জানি, তারপরে এফআই ইউআইটা এখানে পেয়েছি, এনটা তো এখানে জানি, আর টোটাল আমাদের হচ্ছে এইচ হচ্ছে ধাপ বিচ্যুতি আমাদের এখানে আছে কত 10 ধরেছিলাম আমরা শুরু থেকেই। তো আসো তাহলে আমরা গড় নির্ণয় করে ফেলি কত আসে। অতএব নির্ণয় গড় বা গড়ের সূত্রটা লিখে দিয়েছি, ওখান থেকে নিতে পারি আমরা। গড়টাকে এক্স বার দ্বারা প্রকাশ করলাম, ইজিক্যাল টু এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ, যেখানে এটা হচ্ছে আনুমানিক গড়, এফআই ইউআইটা হচ্ছে এফআইটা আয়তম শ্রেণীর গণসংখ্যা, ইউআইটা হচ্ছে কি আয়তম শ্রেণীর ধাপ বিচ্যুতি, এনটা টি টোটাল গণসংখ্যা, আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো আমরা মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে দিই। দেখো এটা কত পেয়েছি আমরা 74.5 প্লাস সামেশান এফআই ইউআই কত 3, এনটা কত আমাদের 30 ইন্টু এইচটা কত আমাদের 10। ঠিক আছে, তাহলে কত আসে দেখো 74.5 প্লাস উপরে গুণ হয়ে যায়, এটা উপরের সংখ্যা, তাহলে 3 10 কত হয় এটা 30, নিচেও কত 30, তাহলে 30-30কে ভাগ করলে কত আসে 1 আসে আমাদের, 30 ভাগ করলে আমাদের 1 আসে, অর্থাৎ কত হবে 74 আর 1 হচ্ছে 75.5, এত প্রায়। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গড় নির্ণয়। তো এর আগে যখন করলাম শুধু গড়, তখনও কিন্তু আমাদের রেজাল্ট এসেছিল 75.5, এখন এসেছে একই জিনিস। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। এর চেয়ে সহজে তো আর করার কোনো টেকনিক আমার জানা নেই, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো হয়তো কারো এইখানে একটু প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে করতেছি, তো এটা আমি আরেকটু রিভিউ করতেছি। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি কাকে বলা হচ্ছে? ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে ইউআই ইজিক্যাল টু হচ্ছে এক্সআই মাইনাস এ বাই হচ্ছে এইচ। তো এক্সআইটা কি? এক্সআইটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে আনুমানিক গড়, এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো কি বললাম, তো যেই বরাবর আমাদের মধ্যমান আছে সেইখানে কি করব আমরা এটা ধরে নিব। ঠিক আছে, তো এটাকে যদি উপাত্তটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবো আসলে মধ্যমানটা এখানে আছে কি না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এটাকে সূত্র থেকে সাজিয়ে লিখার পরে আমরা ওই সূত্র প্রয়োগ করলে n+1/2তম পদের মান বের করলে আমাদের এটা এখানে আসবে, অর্থাৎ 70 থেকে 79 শ্রেণীতেই পাবো, অর্থাৎ এই শ্রেণীটা হবে আমাদের কি মধ্যমান। সেজন্য কি করেছি আমরা এখানে 0 ধরেছি। কেন 0 ধরলাম? এখানে xi-টাও তা এটাও তাই। সূত্র আমাদের কি ছিল? ইউআই ইজিক্যাল টু হচ্ছে xi মাইনাস এ বাই হচ্ছে এইচ। তাহলে 74.5 আবার কি এটাও কি 74.5 বাই হচ্ছে এইচ, সরি এইচ হচ্ছে আমাদের 10। কারণ হচ্ছে কি xi মধ্যমান, যেটার মানটা কি 74.5, আর এটা কি আনুমানিক গড়, সেটার মান কত 74.5, এই জন্য এটা হয়েছে। তার মানে কি 0/10 ইজিক্যাল টু হচ্ছে 0 বাই সামথিং হলে 0 হয়, এই 0টা হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক একইভাবে xi-টা যেহেতু আমাদের এখানে আলাদা আছে, এটা সেহেতু আমরা আগে উপর দিয়ে গেলে কি করবো, এখানে xi-টা 64 ধরবো, তাহলে বিয়োগ করলে -1 থাকে, -1কে 10 থাকে আর কি, -10কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয় -1 হয়। ঠিক একইভাবে এখানে 54.5 বিয়োগ 74 হলে কি হবে -20 হবে, 20টাকে 2 দিয়ে ভাগ করলে -2 হয়, সেই 2টা হচ্ছে এটা। ঠিক একইভাবে পিছনের দিকে এটা, নিশ্চয়ই বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের যে আজকে টপিক নিয়েছিলাম সবগুলাই আলোচনা করলাম। তো পরবর্তীতে আমাদের যে টপিকগুলো আছে, যেমন প্রসারক নির্ণয় আছে, তারপরে টোটাল গণসংখ্যা যদি জোড় হয় তাহলে সেখান থেকে মধ্য কীভাবে করতে হয়, বেজোড় হলে কীভাবে করতে হয় এটা দেখাবো। তাছাড়া আমাদের গ্রাফের কিছু বিষয় আসে, সেটা হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। তো আমি ইচ্ছা করলে এখান থেকে দেখাতে পারতাম, তো আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আজকে আর নয়, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন কিছু নিয়ে হাজির হব সামনে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো সেই কামনায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love